लेकिन प्राय भागवते श्री राधा रानीर जन्म कथा बा राधा रानीर जे विशेष राधा चरितमृत कथा आमरा राखते चाই। अनेके अनेक प्रकारेर प्रश्न बा अनेक प्रकारेर विभिन्न कथा बोले। भक्त भगवान श्रीकृष्णेर अपमान सहिते पारे किन्तु राधा रानीर ना। ता এবছর আমরা শ্রবণ করব যে নাম আমরা নিত্য নিরন্তর জপি। ব্রজবাসীরা যে নামে জীবন, যে নামে জন্ম, যে নামে মৃত্যু, কি নাম? প্রেম সে বলো রাধে রাধে। এই রাধা নামের প্রাদুর্ভাব কিভাবে হয়েছে, রাধা নামের মহিমা। দেখেন আমরা তো প্রায় राधे राधे बोलते लज्जा पाई, कृष्ण कृष्ण बोलते लज्जा पाई, किन्तु आमादेर बृंदावने जानेन आपनि जदि ब्रजबासी मैयादेर घरे गिये बोलेन ना मैया राधे राधे, ता देखबेन आपनार जोन्नो माधुगिरी, आपनार जोन्नो खावारेर जोन्नो रुटी सब्जी जल इत्यादि आपनार सेवा कराबेन। आर आमादेर सामान्य ग्रामे घरे गिये जदि डाकते डाकते प्राणो चले जाए जल देওয়ার জন্য কেউ বাইরে বেরোয়, কিন্তু জানেন আমাদের ব্রজের কি মহিমা, আমাদের বৃন্দাবনের কি মহিমা। যেখানে ঘুম থেকে উঠে রাধে রাধে, আর যখন সারা দিনের কর্ম করে শয়নে যাবে তখনও বলবে রাধে রাধে। আমরা তো বলি সাইড সাইড, কিন্তু আমাদের বৃন্দাবনের ব্রজবাসী বলেন मैया राधे राधे, बाबा राधे राधे। तो राधा नामेर प्रादुर्भाव किभाबे ब्रजमंडले हयेछे आसुन आमरा श्रवण करि। যখন ভগবান মোহিনী অবতারে নিয়েছিলেন, মোহিনী অবতারে ভগবানের নারীত্ব, নারীর বেশকে দেখে समस्त देवी देवतादेर मध्य काम भाव बा प्रेम भाव उदय हयेछे, आकर्षित भाव उत्पन्न हयेछिलेन। एमन समय एकमात्र भगवान सूर्यदेव तिनि मने मने उपासना करछेन जे एमन एकटी सुकन्याके आमि जदि आमार जीवने प्राप्त करते पारताम आमार जीवन सार्थक होते पारत। तখন भगवान सूर्य देवतार एमन भाव देखे जे कत कोमलता सरल, जार चित्ते आमार प्रति पुत्री रूपेर भाव जागृत। अवश्यई प्रभु, हे सूर्यदेव आमी तोमार मनेर कथाटा पूर्ण करब, आमी आशीर्वाद दिচ্ছি आमी अति शीघ्र तोमार गृहे पुत्री रूपे अवतार ग्रहण करब। तार जन्य तोमार जुग जुग तपस्या करते हबे। प्रभुर आदेश पेये भगवान सूर्यदेव तिनि एसेछेन ब्रह्मचल पर्वत। ब्रह्मचल पर्वत जानेन कोनटा? आपनारा तो प्राय बृंदावने जान, आपनादेर काछ थेके बेशी दूर ना, ओई एक रातेर दूरी। बरसानार जे मंदिर लाडली चूर जे पर्वतेर परे विराजमान ना, से हच्छेन ब्रह्मचल पर्वत। और ये ब्रह्मचल पर्वते ही भगवान सूर्यदेव तिनि वृषभानु रूपे अवतार निয়েছেন। खूब मन दिए शुनबे, किन्तु अनेके किन्तु राधा रानीर जन्म कथा जाने ना, ताई गभीर तत्व निये जखन कथा हय तखन मन दिए शुनबे, तारपरे आमरा भाव तत्त्वते प्रवेश करब। तिनि वृषभानु रूपे प्रभु की पुत्री रूपे पावे तार जन्य जुग जुग तप करछिलेन, किन्तु प्रभुर स्मरण छिलो ना जे तारा लीला करते मर्दलोके दापार जुगे जेते हय। एमन समय ब्रह्मचल पर्वते वृषभानु जी साक्षात ब्रह्मदेवेर उपासना करलेन और ब्रह्मदेवेर कृपाय
ব্রহ্মদেব ভগবানের কাছে গিয়ে সমস্ত ঘটনাকে জানান। আর যখনই প্রভুর স্মরণ হয়েছে যে আমার প্রেম রূপে এমন একটি রূপে এই ধরাধামে আসতে হবে, যে রূপের গুণে মানবের ভিতরে কাম ভাবনা, মানবের মধ্যে প্রেম ভাব উদয় হবে, ভক্তি আসবে, সরলতা দয়া উৎপন্ন হবে। জানেন, যখন ভগবান মোহিনী রূপ নিয়েছেন না, তখন ভগবান নিজের প্রতিবিম্ব, আয়না বলে না যাকে আমরা দেখি চিত্রপট, নিজের প্রতিবিম্বে শ্রীমুখের দর্শন করছেন আর অনুভব করছেন যে এত সুন্দর একটি রূপ, যেই রূপে মানবের মধ্যে কাম বাসনা আসছে, কিন্তু আমি চাই এই রূপে প্রেম বাসনা জাগৃত করতে, এই রূপে দয়া কোমলতাকে উদয় করতে। সেই রূপ মাধুর্য রূপে নিয়ে ভগবান তিনি এবার আসবে কোথায়? বৃষভানুর গৃহে। বৃষভানুর গৃহে প্রেমমোহী রাধারানীর প্রাদুর্ভাব কিভাবে হয়েছে? খামি গ্রামে একটি সরোবর, সরোবরের মধ্যে কমল পুষ্প, সেই কমল পুষ্পের মধ্যে আমাদের প্রেমময়ী কল্পতরুণী শ্রী রাধে তিনি তার মধ্যে প্রাদুর্ভাব করলেন। বৃষভানুজি যখনই স্নান করতে গিয়েছেন সরোবরে, দেখেন একটি পদ্ম পুষ্প তার জ্যোতিতে সমস্ত সরোবরকে আলোময় করছে। সঙ্গে সঙ্গে সে পদ্ম পুষ্পের সম্মুখে গিয়ে কি দেখতে পায়? ছোট্ট একটি লালি, কিন্তু চোখ বন্ধ, এমন জ্যোতি, এমন তেজ যে জগৎকে প্রকাশিত করছে, কিন্তু দুঃখের বিষয় সে অন্ধ হয়ে ধরাধামে এসেছে। বৃষভানুজি তিনি লালিকে নিজের হৃদয়ের সঙ্গে জড়িয়ে ধরছেন আর বলছেন, আমার কিশোরী জু, আমার লাডলি জু আমার ঘরে এসেছে। তো বৃষভানুর কন্যা কে? লাডলি জু। লাডলি মানে কেন বলা হয়েছে? শ্রী রাধারানী কিন্তু পিতার খুব লাডলি ছিল। এবার যে পুত্রী বাবার খুব আদরের থাকে না, তাকে লাডলি বলে। দেখো বাবার লাডলি। তো বৃষভানুজু তিনি রাধারানীকে অত্যন্ত ভালোবাসতেন, পুত্রী অর্থাৎ প্রাণ ছিল বৃষভানুজু, তার জন্য লাডলিজি বলে ডাকতেন। আজ সেই লাডলিজুর দর্শন আমরা বরসানায় গিয়ে করি। প্রথমে দর্শন করি লাডলিজু, তারপরে দর্শন করি শ্রীজি। রাধারানীর তো অনেক নাম, শ্রীজি, রাধারানী, রাসেশ্বরী, কৃষ্ণপ্রিয়াজু, কৃষ্ণ স্বামিনী। কিন্তু জানেন সব থেকে প্রিয় নাম কোনটা? যখনই প্রভু ডাকনা শুনবেন না আর রাধারানী একটু দূরে দূরে থাকবেন, তখন রাধারানীর কাছে গিয়ে বলবেন কি? হে কৃষ্ণ মনোহারিণী বৃন্দাবন প্রিয়, হে কৃষ্ণ মনোহারিণী বৃন্দাবন প্রিয়। যখনই এই নাম দিয়ে রাধারানীকে ডাকবেন না, সঙ্গে সঙ্গে আপনার পরে কৃপা করবে। মনে রাখবেন তো, রাধারানী তিনি যদি দূরেও থাকেন না, শুধু এই নামের যে ধ্বনি, সেই ধ্বনিতেই আকর্ষিত করে নেয় রাধারানীকে। কৃষ্ণ মনোহারিণী অর্থাৎ যে কৃষ্ণের মনের মধ্যে বিরাজমান, যে কৃষ্ণের মনকে হরে, সেই কৃষ্ণ মনোহারিণীকে আমাদের নমন, কৃষ্ণ মনোহারিণীকে প্রণাম। এভাবে বৃষভানু আর কীর্তিদা তার পাবন গৃহে বরসানার পাবন ভূমিতে প্রাদুর্ভাব হয়েছেন আমাদের শ্যামাজু কিশোরীজু শ্রী রাধারানী। बोलिए श्री राधा रानी अलवेली सरकार की। श्री राधा रानी যে নাম, সে নামের কি মহিমা! সে নাম পাওয়ার জন্য
সেই নামের রসওয়াদন করার জন্য আজ ভক্ত দ্বারে দ্বারে খুঁজছেন শ্রী রাধা রানীর কৃপাকে পাওয়ার জন্য। রাধা নামের কি মহিমা যে যমুনাও বলছেন যে সত্যি আমি আর কি মিষ্টি, আমার থেকে মিষ্টি তো রাধা রানী না, আমার থেকে অদ্ভুত আমার কিশোরী ঝর্ণা। জানেন রাধা রানীর মহিমা কেমন? তাই আসলে কথায় প্রবেশ করার আগে একটি সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে আপনাকে শ্রবণ করে। আমাদের বৃন্দাবনে এক বাবাজি ছিলেন, রাধা বাবা। তিনি কিন্তু অন্ধ ছিলেন, তিনি জন্মের থেকে অন্ধ না। তিনি যুগল মিলন দর্শন পাবে সে আশায় আশায় শুধু কাঁদতেন যে যুগল মিলন বিন হবে মরণ, আমি কি যুগল মিলন দর্শন না করেই প্রাণকে ত্যাগ করব? দেখেন সকলের মনে একটি ইচ্ছা থাকে না যে মরার আগে হরিদ্বার ঘুরবো, গয়া কাশী ঘুরবো, বা মরার আগে একটু বৃন্দাবনে যাব, বা একটু ভালো মন্দ খাবো, বিভিন্ন ইচ্ছা থাকে। কিন্তু জানি বৃন্দাবনের রসিকজন, বৃন্দাবনের বাবাজিদের কি ইচ্ছা যে মৃত্যুর আগে আমি যুগল রূপের দর্শন করব। আমি মৃত্যু যেদিন আমার আসবে আমি বৃন্দাবনের রজে আমার প্রাণকে ত্যাগ করি। তো ব্রজবাসীরা বলে কি এ मौत तो तब अब जब मैं श्री धाम वृंदावन में हूं। অর্থাৎ একটি মানব মৃত্যুর সময় বলছেন যে মৃত্যু তুই তখন আসবি যখন আমি বৃন্দাবনে থাকব। কেন? কেন কি যখন তুই আমাকে নিতে আসবি তখন তুই আনন্দ করতে করতে আসবি, আর যখন আমি আমার প্রাণকে ছেড়ে তোর সঙ্গে যাব আনন্দ করতে করতে আমি এই ধরাধামের থেকে যাব। तार जन्नो ए मौत तू तब जब मैं श्री धाम वृंदावन में हूँ, ताकि तुझे आने में मजा आए और मुझे जाने में मजा आए। ए मौत तू तब আর কি চাই জানেন? যে আমি চাই না টাকা পয়সা ধন সম্পত্তি, আমি চাই যেদিন আমি মৃত্যুকে গ্রহণ করব বৃন্দাবনের কণ হবে আর আমার মুখে তুলসীর দল হবে, আর সম্মুখে রাধা মাধব হবে। সেই রূপকে দর্শন করে আমি প্রাণকে ত্যাগ করব, আর আবার শ্রী রাধা মাধবের সঙ্গে আমি এই ত্রিভুবনে ছেড়ে আমার প্রভুর সঙ্গে সেই বৈকুণ্ঠ ধামে বাস করব। আমরাও তো চাই, কি চাই? श्री वृंदावन का कण हो, मेरे मुख में तुलसी दल हो, और सामने खड़ा मेरा गोविंद हो। ए मौत तू तब हो, আমার সম্মুখে আমার প্রিয়াজু আমার শ্যামাজু হবে, আর আমি যদি চোখের জল প্রবাহিত করি জগতের মোহর জন্য না, আমার প্রভুকে পেয়েছি অন্তিমকালে এই চোখের অশ্রু দিয়ে ললাহাটের হাসি নিয়ে আমি যেন প্রাণ ত্যাগ করতে পারি সেই অন্তিমকালে। তাই বাবাজি শুধু কাঁদতেন যে बिन दर्शन होवित नाही मिलन, कबहू आवे श्यामा श्याम देवे मोको दर्शन। कবে আসবে শ্যামাজু প্রিয়াজু আর আমায় দর্শন দেবে? কাঁদছেন দিন রাত বৃন্দাবনে, কণে কণে খুঁজছেন শ্যামাজু। এর আপনারা প্রায় বৃন্দাবনে তো যান, लेकिन क्षमा करबेन আমাদের সামান্য গ্রামে কি হয়, বৃদ্ধ মারা দরে দরে শুধু সংসারের প্রতি দুঃখ পেয়ে কাঁদছে, দরে দরে একের প্রতি একের
হিংসাদায়ক, কটুদায়ক, তাদের অবগুণকে বলছেন। কেউ এক জায়গায় বসে একটু সৎ কথা বলছেন না বা একটু সৎ পথে চলছেন না। কিন্তু জানেন, বৃন্দাবনের যে ব্রজবাসী বৃদ্ধ মা শ্যামকুণ্ড রাধাকুণ্ডে যাবে, যাদের কেউ নাই, বা আমাদের মীরাবাইয়ের কুটিরায় যাবে, তখন অনুভব করবে ভক্তি। সর্বস্ব ত্যাগ করে ঘর বাড়ি সম্পত্তি হাতের মালা ঝুলি নিয়ে ভজন করছেন, আর একই কথা নিরন্তর স্মরণ করছে যে হে সমাজ, হয় বৃন্দাবনে জন্ম তো পাইনি, কিন্তু বৃন্দাবনে মর্মটা দিও। সময় থাকতে তোমায় আমি বুঝতে পারিনি, তোমায় জানতে পারিনি, কিন্তু যেদিনে আমি তোমায় জানতে পেয়েছি, সর্বস্ব ত্যাগ করে তোমার ধামেই আমি চলে এসেছি। তারা কাঁদছে নিরন্তর গোবিন্দকে পাওয়ার জন্য, আর আমরা কি করছি? বৃদ্ধকাল হলে লাঠিকে সাহারা করছি, গোবিন্দকে না, ঈশ্বরকে না। যে আপনার পরম বান্ধব, তাকেই আপনারা আপন চিন্তন করছেন। দেখবেন মানবের স্বভাব কেমন জানেন? যে ভালোবাসা দেয় না, তার কাছে থেকে নিতে চায় না, আর যে ভালোবাসা দিতে চায় না, তার কাছে থেকেই সর্বস্ব ভালোবাসা নেওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যায়, সে পাগল হয়ে যায়, কি একটু ভালোবাসার কাছে থেকে আমি যেন পাই। আর যে বিনি স্বার্থে বিনি কন্ডিশনে ভালোবাসা দিচ্ছে, তাকে আমরা কিছুতেই আপন করে নিচ্ছি না। এই হচ্ছে মানবের স্বভাব। মানব শুদ্ধ প্রেম চায় না, মানব বিনি স্বার্থের ভালোবাসা চায় না। মানব চায় যেখানে স্বার্থ আছে, মানব চায় যেখানে স্বার্থ নিয়ে মানুষকে ডাকা হয়। কিন্তু মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসবেন, কিন্তু যাকে আপনি শুধু ভালোবাসছেন সে আর বাসছে না, এমন মানবের কাছে থেকে সরে যায়, এমন মানবকেই ত্যাগ করে দেবে। কিন্তু যে আপনার জন্য প্রাণ ত্যাগ করতেও রাজি, যে আপনার জন্য সর্ববস্তু ত্যাগ করতে রাজি, তার জন্য জীবনে যদি কিঞ্চিত মাত্রও কিছু করার আছে তো অবশ্যই করবে, কিন্তু তাকে জীবনে কোনোদিন ত্যাগ করবে না, তাকে জীবনে কোনোদিন দূরে সরাবেন না। সেই আপনার পরম বান্ধব। ভালোবাসা অনেক পবিত্র বস্তু, ভালোবাসা অনেক পবিত্র তত্ত্ব, সকলের কাছের থেকে পাওয়া বড় অসম্ভব। কিন্তু যে নিঃস্বার্থ রূপে দিচ্ছেন, তাকে কোনোদিন কষ্ট দেবেন না, তাকে কোনোদিন আঘাত করবেন না, বা তাকে কোনোদিন শত্রু বানাবেন না। আজ বাবাজি তিনি যুগলে মিলন পাওয়ার জন্য কাতর অবস্থায় হয়ে গিয়েছে, যে একবার অন্তিমকালে আমি যুগল রূপ যেন পাই। এমন সময় লীলা করার জন্য শ্যামাজু আর কিশোরীজু এসেছেন ব্রজমণ্ডলে। সে যে দেখতে পায় এক বাবা কাঁদতে কাঁদতে নিজের চোখের শক্তিকে হারিয়ে দিয়েছে, নেত্রের শক্তি হারিয়ে গিয়েছে। কিশোরীজি বললেন, শ্যামাজু দেখো না ওই বাবাটা এভাবে কাঁদছে কেন, চলো না আমরা গিয়ে জিজ্ঞাসা করে আসি। দুইজন গিয়েছে। শ্যামাজু বলছেন, কাও গো বাবা, কি হয়েছে তোমার? তোমার কি বউ হারিয়েছে যে এভাবে কাঁদছ? বাবাজি বলছেন, না। তো কি তোমার কি গাভী হারিয়ে গিয়েছে? বলছেন, না। বলছে টাকা পয়সা হারিয়েছে? না। তাহলে কেন কাঁদছো এভাবে? কিশোরীজি বলছেন, বাবা
ইউ এসো রয়ে যাবে এভাবে শুধু কাঁদছো, কি হয়েছে বলো? কোনো দুঃখ, কষ্ট, অভাব? আমাকে বলো, আমি তো তোমার লালি। কি প্রভু বলছেন, বাবা আমার কি হারিয়েছে যে এভাবে কাঁদছো? বলো, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছো, বলো না। তখন বাবাজি বলছেন যে লালা, আমার জীবনের যে সব থেকে বহুমূল্য, আমার জীবনের যে সর্বস্ব, সেই শ্যামাজু আর কিশোরীজু হারিয়ে গিয়েছে। আমি তাদের দর্শনের জন্য না জানি কতদিন এভাবে কাঁদছি যে একবার আমি সেই রূপ মাধুর্যের দর্শন করব। কিন্তু আমি কাঁদছি দর্শনের জন্য না, আমি কাঁদছি রাধারানীর জন্য। যে শ্যাম সুন্দর তো নিষ্ঠুর, সে তো চতুর, তার স্বভাব ভক্তের পরীক্ষা নেয়। সে তো ভক্তের সর্ববস্তুকে ত্যাগ করে দেয়, যাকে আপন করে নেয় না তার কাছে থেকে সব নিয়ে সকলের কাছে থেকে তাকে পর করে দেয়। কিন্তু শ্যামাজু, আমার লাডলি তো করুণাময়, করুণার সাগর, তিনি কেন এইভাবে আমার কাছে থেকে দূরে সরিয়ে আছে? আমার সে কি বুঝতে পারছে না যে আমি দুঃখে আছি, আমি কষ্ট আছি, আমি যুগল মিলনের জন্য লালায়িত হয়ে আছি। একবার তো দেখতেই পাচ্ছে না আমার অবস্থা কেমন। অন্তিম কালে কি এভাবে আমি চলে যাবে? আমার শ্রীজি তো এত নিষ্ঠুর না, জানেন? আমাদের করুণাময়ী প্রেমময়ী কিশোরীজু কেমন? একটি সন্তান, একটি ছোট বাচ্চা যখন খেলা করে না, তার অঙ্গে কিন্তু কাদা, নোংরা, ময়লা লেগে যায়। সে বাচ্চা যখন ঘরে ফিরে সকলের কোলে উঠতে চায়, কিন্তু পিতাও বলে যা স্নান করে আয়। ঘরে ঠাকুমা ঠাকুরদাদা বলে যা যা দূরেশ্বর স্নান করে আয়, গায়ে ময়লা, দুর্গন্ধ। কিন্তু ওই বাচ্চা যখন ওর মার কাছে যায় না, আর মা সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিজের হৃদয়ের সঙ্গে জড়িয়ে ধরে। মা দেখে না যে আমার সন্তানের অবস্থা কেমন, আমার সন্তানের বেশভূষা কেমন। মা নিজের হৃদয়ের সঙ্গে জড়িয়ে ধরে সন্তানের প্রতি স্নেহ আর মমতাকে নিছাবার করে। এই হচ্ছে মা। তেমনই শ্রীজি, সন্তান যেমনই হোক না কেন, পাগল, অহংকারী, হিংসাবাদী, ক্রূর, অত্যাচারী, কিন্তু একবার যখন বরসানায় গিয়ে লাডলিজুর সঙ্গে নিজেকে সিলিন্ডার সমর্পিত করে কি শ্রীজি তুমি ছাড়া আর কেউই না। হে শ্যামাজু, এবার তুমি করুণা করো, এবার কৃপা করো। তুমি তো জননী, তুমি তো স্বামিনী, তুমি ছাড়া কে আছে বলো? আমি তো একজন অনাথ, এই অনাথের তুমি তো নাথ শ্রীজি। এই হচ্ছে ভক্তের ভাব। শ্যামাজু বললেন, বাবা তুমি তো অন্ধ, তুমি কিভাবে দেখতে পাবে? যদি তোমার সম্মুখে যুগল রূপে শ্যাম সুন্দর আর রাধারানী থাকবে, তো তুমি কিভাবে দেখবে? জানেন বাবাজি কি বলবে? বাবাজি বলছেন, আরে লালি, আমার কিশোরীজু বড় করুণাময়। একবার আমার সম্মুখে যদি আমি যুগল রূপ দেখতে পাই, স্বতঃ আমার এই দুই নেত্রে সে নিজেই জ্যোতিকে ধারণ করবে। সে কোনোদিন ভক্তের কষ্ট দেখতে পায় না, সে কোনোদিন ভক্তের চোখে জল দেখতে চায় না। তিনি তো মা, মা কোনোদিন সন্তানের চোখে জল দেখতে পায়।
হয় পিতা সন্তানের প্রতি ব্যার করতে পারে, পিতা সন্তানকে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু মা অন্তিম কালেও সন্তানের মঙ্গল কামনা করতে করতেই প্রাণকে ত্যাগ করে দেয়। মা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে সন্তানকে ধরাধামের মাঝারে তুলে ধরে। সেই মা কি কোনোদিন সন্তানকে এমন অবস্থায় দেখতে পারবে? তখন দর্শন দিয়েছেন শ্যামাচু আর কিশোরী। যখন এই বাবা রূপ মাধুর্যের দর্শনে পেয়েছে, যুগল রূপের দর্শনে পেয়েছে, দুই নেত্র বন্ধ করে ওই চরণে নিজেকে সমর্পিত করেছে। তো বলছেন, বাবা তোমার এমন ত্রিবেণ্য বিশেষ এমন ভক্তি দেখি আমি বড় আনন্দ পেয়েছি। বলো তুমি কি চাও? জানেন বাবাজি কি চেয়েছে? আপনার কি চাই? ঘর থাকলে 4 তলা বিল্ডিং চাই, মোটরসাইকেল থাকলে 4 पहियर कार চাই, স্বল্প বস্তু থাকার পরও নিরন্তর চাই। কিন্তু বাবাজি কি চেয়েছে জানেন? প্রভু হে নাথ, যদি কিছু দিতে হয় না আমাকে পুনরায় অন্ধ করে দাও। শিজি বলছেন, কেন বাবা তুই পুনরায় অন্ধ হতে চাও? বলছে, হে শ্যামাচু, যেই নেত্রে শ্যামাচু আর কিশোরীচুর সে অদ্ভুত রূপ সমাহিত হয়েছে, এই নেত্র দিয়ে আমি জগৎকে দেখতে চাই। আমি দেখতে চাই না এই স্বার্থবান জগৎ যে শুধু স্বার্থ নিয়েই মানুষকে ভালোবাসে, স্বার্থ নিয়েই মানুষকে আপন চিন্তন করে। আমি চাই ওই রূপকে আমার দুই নেত্রে সমাহিত করে সে অন্তিম গতিকে প্রাপ্ত করতে। আর চাই না আমি কিছু তোমার কাছে। এই হচ্ছে সমর্পণ, এই হচ্ছে প্রেম, এই হচ্ছে শুদ্ধ ভক্তি, যে আমি শুধু তোমায় চাই প্রভু, তোমার কাছে থেকে কিছু চাই না। আর যদি কিছু দিতেই হয় না, তা এত প্রেম দিও, এত ভক্তি দিও যে শত্রুতা করবে আমার সঙ্গে সেও যেন স্মরণ করবে যে এত প্রেম, এত করুণতা, এর সঙ্গে শত্রুতা বের করে কি হবে বলো? তো তুমি আমায় পুনরায় অন্ধ করে দাও, আর আমি কিছুই চাই না। এই হচ্ছে আমাদের বৃন্দাবনের ভক্তের মনের আশা। এই আশা যদি প্রত্যেকটি ভক্তের মনে থাকে না, তাহলে কোনো ভক্ত কোনোদিন নরকবাসী হবে না, তার নরকে গমন করতে হবে না, সে বৈকুণ্ঠ ধামে ক্ষীরোদননী জগৎ পিতার সঙ্গে সে পরগতিকে প্রাপ্ত করবে। সে পাবন মানসিক রূপে বৃন্দাবনে আজ আমরা উপস্থিত আছি। যেমন বৃন্দাবনে প্রভু লীলা করেছেন, তেমন লীলাই এই ব্রজমণ্ডলে আমরা শ্রবণ করি, আমরা দর্শন করি ঝাঁকির মাধ্যমে। তা বৃন্দাবন থেকে কম নাই ভূমি। তেমন লীলা আমাদের কিশোরী সমাজ। তো বৃন্দাবনের প্রত্যেকটি জীব বলছেন যে রাধার নাম বড় প্যারো, রাধার নাম বড় ন্যারো। তো সেই রাধা নামের অসীম কৃপা পাওয়ার জন্য আসুন আজ আমরা সকলেই শ্রীজিকে স্মরণ করি, সেই রাধা রানীর সেই রূপ মাধুর্যকে স্মরণ করি। আর বারংবার বলি, প্রভু যেমনই হোক না কেন তোমারই আর তোমারই খানা। এ জন্ম তো চলেই গিয়েছে, আগামী জন্ম যদি দাও না, তা বৃন্দাবনে, সে বৃন্দাবনের
যদি কর্ম ভালো থাকে ব্রজবাসী রূপে, আর যদি প্রভু কর্ম ভালো না থাকে না, তাহলে বৃন্দাবনের একটি জীব হয়ে পাঠে। আর যদি না আমার কর্ম ততটুকু ভালো না হয়, তাহলে বৃন্দাবনের একটি বৃক্ষ সমতুল্য আমাকে পাঠিয়ে দিও। আর যদি তাও অত ভালো কর্ম না করি, তাই না আমাকে বৃন্দাবনের রজ হয়ে পাঠিয়ে দিও, যেই রজে আমার অনাদি আদি প্রভু লীলা করবে, যে ব্রজে বৃন্দাবনের ভক্তগণের রজকে ললাহাটে ধারণ করবে, যেই রজে নন্দনন্দনেশ্বর মহারাস করবে, যেই ব্রজে ভক্তবৎসল্য ভগবানের প্রতি প্রেম নিছাবর করবে, সেই ব্রজমণ্ডলের রজ হয়ে আমায় পাঠিও প্রভু, সেই ব্রজমণ্ডলের পাবন ধূলি হয়ে আমায় পাঠিও। আর সে বৃন্দাবনে যদি জন্ম নিতে হয় না, তো রাধা নাম তো লেনাই পড়েগা। তা সকলেই আসুন, অনুভব করি আছি সে বৃন্দাবনে। প্রত্যেকটি কণে কণে আছেন আমার শ্যাম সুন্দর কিশোরী যুগ। এই তো সেই মধুর বৃন্দাবন, যেখানে লীলা করছেন আমাদের নন্দলাল আর আমাদের শ্যামাজু। তো বৃন্দাবনে কি বলতে হয়? প্রেম সে বলো, सब मिलकर बोलो, सब हंस कर बोलो।